হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, আজকে আমি এই কুচি দেওয়া প্যান্টটা আমি তৈরি করব। প্যান্টটার নিচের মোহরিটা হচ্ছে কুচি দেয়া এবং উপরে এলাস্টিক স্ট্রেট প্যান্ট আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্যান্টটা ঝটপট তৈরি করা যাক। তো প্যান্টটা তৈরি করার জন্য আমি দেখুন এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। প্যান্টটা আমার সমান সমান করে কাটাতে, সামনের পার্ট পিছনের পার্ট। তো আমি যাই হোক প্রথমে এটা হাই জুড়ে নিচ্ছি। প্যান্টের এক সাইডটা যেহেতু আমাকে হাই জয়েন্ট করতে হবে, এই জন্য আমি প্যান্টের এক সাইডটা হাই জয়েন্ট করে নিলাম। আমি আগে হাইটা জয়েন্ট করে নিই। দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে ঘুরিয়ে 1/2 ইঞ্চি মাপের ঠিক নিয়ে হাইটাকে জয়েন্ট করে নিচ্ছি। তো যাই হোক, আমার হাইটা জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর ওপর দিয়ে আরেকটু ডবল সেলাই চালিয়ে দিলাম। আমি নেক্সট পার্টেরও হাইটা জয়েন্ট করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, সাইডটা জয়েন্ট করতে হবে। তো চলুন আমি সাইডটাকে জয়েন্ট করে নিই। আমি প্রথম পার্টের যে সোজা পার্টটা এবং নেক্সট পার্টটা যেটা আছে ব্যাক পার্টের উল্টো পার্ট সোজা পার্টের সাথে মিশিয়ে আমি ব্যাক পার্টটারও হাইটা জয়েন্ট করে নিয়েছিলাম। এবার দুই সাইডের পার্টটার আমি এটাকে জয়েন্ট করে নিচ্ছি, সাইডটাকে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন আমার সাইড দুটো জয়েন্ট করা কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ওপরের যে ইলাস্টিক লাগাবো, এর জন্য আমি সরু করে একটা ফোল্ড করে নেব। তার আগে আমাকে একটা সরু করে ফোল্ড করে নিতে হবে, নিয়ে তারপর আমি ইলাস্টিকটা ঢুকিয়ে চড়া করে দেবো। তো এর জন্য আমাকে একটা সরু ফোল্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং পায়ের যে মোহরিটা আছে, তার আগে আমি পায়ের মোহরিটাতে আমি এক ফোল্ড করে একটু সেলাইটা করে নিই। দেখুন এখানে 1/2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি টোটাল 1 ইঞ্চি আমি ভিতরে সেলাইটা ঢুকিয়েছি। ঢুকিয়ে আগে আমি পায়ের মোহরিটা করে নেবো, তারপর কুচির কাজ। কুচিটা আমি পরে দেখাচ্ছি। আগে আমাকে যেটা করতে হবে, নর্মাল যেরকম পায়ের মোহরি মেরে নিতে হয় সেরকম পায়ের মোহরিটাও মেরে নিতে হবে। তো যাই হোক, আমি পায়ের মোহরিটা, আমার একটা সাইডের পায়ের মোহরিটা মারা হয়ে গেছে অলরেডি। আমি আর একটা সাইডের পায়ের মোহরিটা মেরে নিলাম। এরপর আমি এটাকে কেটে কুটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ইলাস্টিকটা আমি লাগিয়ে নেব। তো তার আগে আমাকে যেটুকু করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা ইলাস্টিক নিতে হবে। দেখুন এখানে আমি একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি এবং ইলাস্টিকটা আমি মাপের এখানে নিয়ে নিচ্ছি। এখানে এলাস্টিক হবে 34 ইঞ্চি এলাস্টিক আমি কেটে নেবো। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা ইলাস্টিকটাকে আমি গোল করে জয়েন্ট করে নিচ্ছি। ইলাস্টিকটাকে গোল করে জয়েন্ট করে নিলে লাগাতে খুবই ইজি হয়, যেহেতু এগুলো এ প্যান্ট থাকে, স্ট্রেট প্যান্ট থাকে, এবং এগুলো লাগাবার জন্য এলাস্টিকটাকে কিন্তু আমাদের আগে জয়েন করে নিতে হবে। এরপর আমি এলাস্টিকটাকে এর মধ্যে বসিয়ে তারপরে আমি একটা ফোল্ড দেবো। তার আগে কিন্তু আমি সরু করে একটা ফোল্ড দিয়ে নিয়েছি প্যান্টার কাপড়, ওটা আমি আপনাদের দেখিয়েই দিয়েছি। তো এবারে আমি এলাস্টিকটা আস্তে আস্তে হালকা হালকা করে আমি এলাস্টিকটা টানবো এবং কাপড়টাকে ফোল্ড করব। যত সামনের দিকে এগোবে তত আমি এলাস্টিকটাকে এই দিক দিয়ে টানতে থাকবো, টানলে বেড়ে যাবে, কারণ এলাস্টিক তো বাড়তেই থাকে। এরপরে হচ্ছে গিয়ে আমি আবারও এটাকে সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেবো। সেমভাবে আমি হালকা হালকা করে হাতের সাহায্যে একটু ফোল্ড করে নেবো। নেওয়ার পরে আবারও খানিকটা টেনে নিলাম, নেওয়ার পরে আবারও আমি সেলাইটা দিয়ে নিলাম। তো যাই হোক, আমার এলাস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার এলাস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এই যে পায়ের ফোল্ডের যে কুচি, যেটা আমি প্রথমে দেখেছি, এই কুচিটা দেওয়ার জন্য আমি এখানে কিছুটা কাপড় কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 2.5 ইঞ্চি মাপের অনেক বড় বড় কাপড় কেটে নিয়েছি। এবার আমাকে এই কাপড়গুলোকে একটার পর একটা বসিয়ে জয়েন্ট করে নেবো। সোজাসুজিভাবে কাপড়গুলোকে আমি ধরে জয়েন্ট করে নেবো। প্রত্যেকটা কাপড়ই ছোটো ছোটো করে যে কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম সেই কাপড়গুলোকে আমি একসাথে জয়েন্ট করে নেবো। নিলে ঠিক অনেকটাই কাপড় বেরোবে, মানে যা মোহরি আছে তার 3 ডবলের ডবল টোটাল কাপড় বেরোবে। কারণ কুচিতে হচ্ছে যা মোহরি থাকে তার ডবল প্লাস তার ডবল কাটতে হয়। তো যাই হোক, আমার কাটা কমপ্লিট। এবার আমি এরকমভাবে ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি আমি। আপনারা পাইলে একটা ভাঁজ দিয়ে সেলাইও করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এবার আমি কুচিগুলো দিতে থাকি। আগে আমি পট্টিটার উপরে কুচিগুলো করে নেবো, করে পট্টিটাকে আমি একদম রেডি করে দেবো। তারপর আমি কুচিগুলো ওই প্যান্টের নিচের মধ্যে বসাবো। তো কুচিগুলোকে দেওয়ার জন্য আগে আমি পট্টির মধ্যে দেখুন ছোটো 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 করে ভাঁজ করে করে আমি কিন্তু পট্টিগুলো দিতে থাকবো। এবং এই পট্টিগুলো মানে কুচিগুলো হচ্ছে পট্টিটার উপরেই হবে। তারপরে গিয়ে রেডি হলে আমি এটাকে হাফ করে নেবো, নিয়ে দুটো পায়ের মতো বসিয়ে নেবো। এবং কুচিগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দুই সাইডটা যেন সমান থাকে, ছোট বড় যেন না হয়ে যায়, তাহলে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংটাও ভালো আসবে। কুচি যদি ছোট বড় হয়ে যায়, কোনোটা উঠে গেল কোনোটা নিচের দিকে নেমে গেল, তখন কিন্তু আবার দেখতে বাজে লাগবে, জিনিসটা একদম ফিনিশিংটাও ভালো আসবে না। তাই কুচিটা দেওয়ার সময় যখনই দেবেন তখনই ফলো করবেন আপনারা, বেশি না, প্রায় 1/2 ইঞ্চি মাপের মতন হলেও কিন্তু
ধরে যখন সেলাই দিচ্ছেন তখন কিন্তু ওপরটা এবং নিচেরটা দুই সাইডটা যেন সমান থাকে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো আমার কুচিটা ততক্ষণ আমি দিতে থাকি এবং আপনাদের একটা কথা বলে নিতে থাকি যে এরকম আরও নিত্য নতুন যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমার ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনার ভিডিও নিয়ে আমরা চলে আসবো। যেহেতু আমাদের চ্যানেলটা একটু নতুন তাই জন্য আমাদের এখন নিত্য নতুন ভিডিও মানে দিতে একটু প্রবলেম হচ্ছে। তা যাই হোক, আপনাদের এতে যদি আমরা যদি পারি আরও বিভিন্ন ধরনের চেষ্টা করব সুন্দর সুন্দর ডিজাইন দিতে। তো দেখুন আমার কুচিটা লাগানো মানে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পায়ের ওপর বসাবো। পায়ের যে মোহরিটা সেটা আমি কুচিটার ওপরে রেখেছি, রেখে একদম লগে লগে ধরে চাপ সেলাই দিচ্ছি। দেখুন আমি একদম লগে লগে ধরে ঠিক চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। দেখুন আমি একদম ধরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা লগে লগে এক চাপ সেলাই দেওয়ার পরেও শেষে আরও এক চাপে কিন্তু সেলাইটা দিতে হবে, নয়তো কুচিটা কিন্তু বসবে না সেই হিসাবে। এবং দেখুন আমার কুচিটা দেওয়া কিন্তু কমপ্লিট, লাগানো কমপ্লিট। এবার আমি এক্সট্রা কাপড় যেটা থাকবে সেটাকে আমি কেটে কিন্তু বাদও দিয়ে দিয়েছি এবং এর ওপর দিয়ে যে একটা যে সেলাই থাকবে সেটাও দিয়ে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু প্যান্টটা একদম রেডি হয়ে গেছে, সাইডটাও জয়েন্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানের মতনই, এবং এই ভিডিওটার যে মেন যে পার্ট সেটা হচ্ছে স্ট্রেট প্যান্টে কুচি কীভাবে লাগাবেন। খুবই ইজি, পারলে এর ওপর দিয়ে আপনারা লেসও বসিয়ে দিতে পারবেন যেটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এবং এই প্যান্টটার সাইডে একটি পকেটও আছে, পকেটটা আমি অন্য একটি ভিডিওর সাথে দিয়ে দেবো, এতে আর আমি দেখাইনি সেটা। তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকের মতন এখানেই স্টপ করতে চাইছি। বাই, আবার দেখা হবে আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে।